গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো সাথে থাকো। আজকে দেখো সকাল সকাল মেয়ের ড্রয়িং ছিল। তো ড্রয়িংয়ে চলে গেছে। ওর বাবা নাইট থেকে বাড়ি এসে ওকে ড্রয়িংয়ে দিয়ে এসছে। আর ওর বাবা বাড়ি এসে একটু রেস্ট নিল, স্নান টান করে শুতে গেছে। ওর বাবাকে খেতে দেবো। আর এদিকে আমি আর সাধনাদি চা খাবো। এই যে চা বানাচ্ছি, এই পাশে চায়ের জল ফুটছে। আর সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার ভাত হয়ে গেছে, আমি রান্না ফটাফট বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা হচ্ছে, কুমড়ো ভাজাও হয়ে গেছে। আর চিকেন রান্না করবো, তো চিকেনটা বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর হচ্ছে ডাল হবে। তো ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে। জাস্ট ইয়েটা নামিয়ে আমি ওই ভেন্ডি ভাজাটা নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। তো রান্না করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেহেতু মেয়ে আবার কম্পিউটারে যাবো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। সাথে থাকো। ওনার ড্রয়িং থেকে চলে এসেছে, ওর বাবা নিয়ে এসছে। আর হচ্ছে 10:30 থেকে সোনার আবার হচ্ছে কম্পিউটার। তো সোনা এখন বাড়ি এসে খেতে বসে গেছে। আর আরাথার বাবা বললো যে আমি আজকে সকালে ভাত খাবো, ওই জন্য তুমি আর অন্য কিছু দিও না। ওই জন্য তাড়াতাড়ি করে দেখো ভাত করেছি, মুসুর ডাল করেছি, ভেন্ডি ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা, এই দিয়ে খাচ্ছে। মোটামুটি আমার দুপুরের রান্না হয়ে গেছে, শুধু চিকেনটা করলেই হয়ে যায়। তো চিকেনটা করে তোমাদের পরে দেখাবো। এইদিকে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ওরা খেয়ে দিয়ে নিই, আমি ওদিকে চিকেনটা করে নিই। তো চলো আমি ওদিকে রান্নাটা করে নিই আর ওরা ওখানে খাওয়া দাওয়া করতে লাগুক। তো দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাবো একটুখানি স্নান করব, স্নান করে কাচবো, কটা কটা কাচবো, কেচে তারপরে স্নান করে নেবো। তো তোমাদের দেখাই তার আগে চিকেনটাকে আমি কড়াতেই রেখেছি, যেহেতু দুপুরবেলা খেতে এখনও তো দুপুরে লেট আছে, তো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য আমি কড়াতেই রেখে দিয়েছি। দেখো কারা কারা আমাদের সাথে দুপুরে লাঞ্চ করবে প্লিজ চলে এসো। রান্না কিন্তু সকাল সকাল হয়ে গেছে। মেয়েকে তোর বাবা আবার কম্পিউটারে দিতে গেছে, ওর বাবা চলে আসবে এক্ষুনি। আমি তার মধ্যে জামা কাপড় একটু কেচে নিই, কেচে স্নান করে নিই। তো দেখো বন্ধুরা, আমরা আমি একটু লাইভে গেছিলাম তোমাদের সাথে গল্প করতে, গল্প করার পরে খিদেও পেয়ে গেছে। আর ফট করে কী হলো, নেটের গন্ডগোলের জন্য লাইভটা ফট করে কেটে গেল। তো এখন দুপুরও হয়ে গেছে, ওই জন্য আর মেয়েরও খিদে পেয়ে গেছে, ওর বাবারও খিদে পেয়ে গেছে। তো আমরা এই দেখো ওর বাবা মেয়ে বসে গেছে খেতে, আর আমিও বসবো, আমার ওদিকে ভাত বাড়া রয়েছে, তো আমিও বসবো। তো তোমরাও সবাই লাঞ্চ করে নাও, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, মেয়ে আর বাবা ঘুমোচ্ছে। তো আমার তো শুলে হবে না, জেগেই ছিলাম, জানি ঘুমিয়ে পড়লে আর আমার রান্না করা হবে না। তো ওর বাবার জন্য রুটি করব, আটাটা মাখবো, রুটি করব। আর এদিকে ওর বাবা বললো আমাকে তুমি, আর যেহেতু চিকেন খেয়েছে দুপুরে, ওর বাবা না রাত্রে আর খেতে যায় না। তো ওর বাবা বললো আমাকে প্লেন একটু আলু ভেজে দাও। তো আমি এখন আলুটা কেটে নিই, আলু ভাজা করব আর রুটি করব, চা বানাবো, মুড়ি দেবো। তো তোমরা সাথে থাকো, আমি সব রেডি টেডি করে গুছিয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ওর বাবার টিফিন গুছানো হয়ে গেছে, এই যে আমি আলু ভেজে দিয়েছি, রুটি হয়ে গেছে, আর হচ্ছে এই যে ডাল, মুড়ি দিয়েছি, এটাতে মুড়ি দিয়েছি, আর এটাতে আম কেটে দিয়েছি, আর কলা। ও বাবা এসে টিফিনটা গুছিয়ে ওর বাবা এসে টিফিনটা গুছিয়ে নেবে। তো আমি সব গুছিয়ে মানে টোটালি টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি। ওর বাবা মেয়েকে দিতে গেল পড়তে, একটু আগে আগেই দিতে গেছে, কেননা যেহেতু আবার ডিউটি বেরোবে, সেই জন্য একটু আগে আগেই দিতে গেছে। পড়া হচ্ছে 5:30 থেকে, ওকে 5টা নাগাদই দিতে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। জল 2-3টে বোতল, তোমার তো জল দেওয়ার কথা ছিল 1 ড্রাম। তো আমার ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, 6:30 বাজতে গেল, মেয়েকে আনতে যাবো, এবার আমি চেঞ্জ করব। আর এদিকে আমাদের ওই সুলতাদি, যে তোমরা আমার ব্লগে দেখেছিলে, ওই আমাকে টুকটাক সবজি মাঝে মধ্যে আসলে আমি বলি, মানে কচু শাক বলো, ওলের ডাঁটা বলো, আগের দিন ওলের ডাঁটা কেটে দিচ্ছিলো। তো আমি বলেছিলাম কি, সকালে এসেছিলো, আমি বলেছিলাম সুলতাদি এক ফাঁকে এসে আমাকে একটু কচু শাকটা কেটে দিও। তাই সুলতাদি কেটে একবারে ধুয়ে দিচ্ছে। তো আমি এখন রেডি হয়ে নেব, রেডি হয়ে নিয়ে সোনাকে আনতে যাব। নিয়ে সোনার আবার 8টা থেকে পড়া আছে, বাড়ি আর আনবো না, হয়তো ডাইরেক্ট নিয়ে চলে যাব পড়তে। সাথে থাকো। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরিয়ে যাই, প্রায় 7টা বাজতে গেল। আমি এখান থেকে টোটো হোক ভ্যানে হোক চলে যাব, গিয়ে সোনাকে পড়ার থেকে আনতে চলে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো। তো সোনার তো পড়া ছিল, পড়া করে ওকে আর এক জায়গায় আর্টস পড়া পড়তে নিয়ে এসেছি। তো আমি ওদের বাড়িতেই বসে আছি, যেহেতু আরাধ্যা বাবা ডিউটি গেছে, আমার তো বাড়ি গেলে তো অসুবিধা, আমাকেই নিয়ে যাবে, রাত্রে লেট হয়ে যাবে, ওই জন্য আমি এসে ওদের বাড়িতে একবারে ওকে নিয়ে যাব। তো বন্ধুরা দেখো এখন 10:30 বেজে গেছে, পড়ার থেকে নিয়ে আসলাম, এখনও চেঞ্জ করিনি আমি। মেয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছে চেঞ্জ করে, তাহলে তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, আমরাও খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে ওপরের ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো আমরা উপরে ঘরে চলে এসেছি শুতে। তো শোয়ার আগে একটুখানি সোনাকে বললাম যে তুই গানটা একটু প্র্যাকটিস করে নিবি। তো হারমোনিয়াম নিয়ে এসেছি, তো একটুখানি বসে নিয়ে তারপরে ও গানটা প্র্যাকটিস করবে। আর কষ্ট হয়েও গেছে, সেই একদম 4:30 4:45 থেকে শুরু হয়েছে, একটু রেস্ট নেই। আমি তো ওই ওদের বাড়ি ছিলাম, একবারে পড়িয়ে টড়িয়ে নিয়ে বাড়ি ঢুকলাম তখন 10:30 10:30 11:30 বাজে, তাড়াতাড়ি করে রুটি করে তাই খেয়ে দেই জাস্ট ঘরে আসলাম।
তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকছে বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে আর বেশি বেশি করে আমাকে ভালোবাসা দেবে। গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থাকবে।